কত 2667 কেজি 1500 মুরগি হ্যাঁ 18 করে 53 গ্রাম 53 কেজি 300। আবার ওই যে নুর ইসলাম বাউরি ওনার যে হিসাবটা দেন তো, ওনার মুরগি হলে গিয়ে 1500, খাবার খাইছে 47টা, গড় ওজন 1950। ওনার হলে ওনার কত স্যার 1500 মুরগি, খাবার খাইছে 47টা, ওজন বেশি। এটা কি হলে বলি 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 আমি বলতেছি 1950 গ্রাম 47টা মুরগি হয়েছে 1500। 1900 মুরগি সরি 1500 মুরগি আপনার গড় ওজন হয়েছে 1950 ওজন। ওনার হয়েছে কত 2925 কেজি, খাবার খাইছে 47 বস্তা, খাবার খাইছে 47 বস্তা 47। এই এফসিআর হয়েছে 62 কেজি, এই এফসিআর 62 কেজি নুর ইসলামের বহরিয়া। ওই টাঙ্গাইলে সবচেয়ে মানে ভালো। ওই বললাম না যে টাঙ্গাইলের লোক কি সবসময় কি ভালো ভালো রেজাল্ট করে নাকি? মির্জাপুর থানার হ্যাঁ মির্জাপুর, ওই টাঙ্গাইলের লোকই সবাই এরকম রেজাল্ট করতেছে, ভালো রেজাল্ট। টাঙ্গাইলের আরো একজন লাস্টে গিয়ে 65 কেজি ওজন করছে। এখন ওই 65 কেজির ওই যে ওয়েবসাইটটা আছে, 65 কেজির যে ওয়েবসাইটটা আছে, এইটা আমি শুরু থেকে চাই এটারে 70 করার জন্য। কারণ আমাদের কাছে যে প্রযুক্তি আছে, আপনারা তো শুনছেন আইবিএস রোগে আপনারা তো প্রমাণ পাইছেন না? আইবিএস রোগ হয় না, রানীক্ষেত রোগ হইলে এই আমাদের এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায়। রানীক্ষেত, গাম্বুরা, গাউট, আইবিএস আমাদের খামারিদের জন্য যা দরকার সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারতেছি। তাছাড়া আমি পরীক্ষা নিরীক্ষা চালাই, আমার সেট এটা নেওয়া হয়েছে শুধু পরীক্ষা করার জন্য। এটা লাভ আসবে কি লস আসবে চিন্তা করার দরকার নেই। আমার দরকার পরীক্ষা করে এখান থেকে যে রেজাল্ট বাইর করবো এটাই আমি মানুষের ভিতরে ছড়াই দেবো। এটা গরুর উপরে 1 লাখ টাকা রিক্সের উপরে আমি হলে গিয়ে গরুর রেজাল্ট বাইর করতেছি। 60 দিনে কত 16 দিনে 60 কেজি বাইর করছি, 16 দিনে। দেখছেন না মহিলা কি বলছে? হ্যাঁ 16 দিনে। ওটার টার্গেট নিচ্ছি এই মাসে 100 কেজি করবো, পরের মাসে 130 কেজি করবো, তারপরে বেশি চালাবো, মানে 2 মাসে 230 কেজি। সম্ভব নাকি? আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ মেধা দিছে, প্রমাণ দেখাইছি। 3 মাসে 240 কেজি মাংস বিক্রি করছি না, 6 মাসে 14 মন বিক্রি করছে না ওই যে এইটা গাজীপুরের হানন ভাই, নাম্বার তো দেওয়া আছে, ওনারা কিনে দেখে আসবে। 3 মাসে 240 কেজি আর 6 মাসে 14 মন বিক্রি করতে 34,000 টাকার গরু 2,73,000 টাকা। এটা তো মিথ্যা না। ওনার আমি ভিডিও দিয়ে রাখছি প্রমাণ সহ, ভিডিওতে প্রমাণ সহ দিছি, 3 মাস আগের 3 মাস পরের। হ্যাঁ দেখছেন না আপনারা? এটা তো অবাস্তব না, এটা অবাস্তবকে বাস্তবে প্রযুক্তির ছোঁয়ায় তুলে দেয়। আমরা 10 বছর আগে চালাইছি বাটন মোবাইল, এখন কি বাটন মোবাইল আছে? হ্যাঁ সবার হাতে টাচ মোবাইল, তাই না? হ্যাঁ আর এখন হলে গিয়ে টাচ মোবাইলে কারো হাতে বাটন মোবাইল নেই, আছে? এইটাই তো প্রযুক্তি। হ্যাঁ প্রযুক্তি দিয়ে সারা বিশ্ব আগে যেতে পারে। আমরাও তো পোল্ট্রি সেক্টরে একটা বিপ্লব করাতে পারবো না? পোল্ট্রি সেক্টরে আগে এই লাভ হয়েছে কত একটু বলেন তো, শুনুক সবাই শুনুক। আচ্ছা আমার এই যে গত বছর যে বিক্রি করলাম, হ্যাঁ মাংসের দাম মাইনাস ছিল 48 বস্তা ইন্টু হলো আপনার 17,000, মাইনাস ছিল বাচ্চার দাম হলো আপনার 850 ইন্টু হলো 26 টাকা। 26 টাকা বাচ্চার দাম তো কম, 1,34,935,000। এর মধ্যে আনুষঙ্গিক আছে, বাইরের কাছে কোনো মাল নিছি আমি, তারপরে ইলেকট্রিক বিল আছে, সব মিলে লাখের কিছু কম আছে। আনুমানিক কত হবে? 90 হবে, 95 আমি তো এটা ধারণা করছি যে 90-95 হবে। 800 মুরগিতে 90,000 টাকা, এটা বাচ্চা কম দাম না। আর আপনার এফসিআর তো ভালো, এটা 92-95 হবে আর 92-95 এইটাই হবে। এটাই মানে আমরা হিসাব বাচ্চা রেট কম তো, তারপরেও আপনার বাচ্চা রেট বেশি হলো, তারপরেও মনে করেন যে কত 20,000 টাকা বাড়তো। হ্যাঁ তাই বলে তো আর 70-80,000 টাকার নিচে এটা উপরে যাবে। 70-80,000 টাকার এই প্রযুক্তিতে বাজার খারাপ থাকলেও 70-80,000 টাকা লাভ হবে। 12 দিনের পরে গেছে। এদিকে আরেকটা 12 দিনে মানে 12 দিনে হয়তো আরো 50-100 গ্রাম কম পাইছে। এটা শুরু থেকে করলে আরো 100 গ্রাম বেশি পাইতো। হ্যাঁ একদিন থেকে। এই ব্যাচটা আমি একদিনের থেকে আরম্ভ করছি। এখন ওজন কেমন আছে? আজকে 9 দিন। কেমন ওজন আছে?
এটা আজকে সকালে ওজন দিছি আপনার তিনটা হচ্ছে যায় 900 গ্রাম। তিনটায় 900 গ্রাম 9 দিনে। হ্যাঁ হ্যাঁ তো 300 গ্রাম করে 9 দিনে আছে, তো সাধারণত 300 গ্রাম 11 দিনে যায় পাওয়া যায়, তা 2 দিন কিন্তু ওভার আছে কিন্তু। তাহলে 2 দিনে আরো যদি আপনার 30 এখন গ্রাম, বাচ্চা কম আছে, এটার মধ্যে আছে 400। আচ্ছা হ্যাঁ আরো 9 দিনে খাবার বসবেন না? খাবার বস্তা কিছু হলো আপনার 9 দিনের বাচ্চার খাবার কি বসবেন? এটা 100 কেজি গেছে। এটার এলে গিয়ে 25 দিনে যায় খাবার হিসাব পাওয়া যাবে। এখন খাবার হিসাব না করি, এখন ও দিনে যা থাকার কথা তার চেয়ে বেশি আছে। হ্যাঁ এটা বেশি আছে না? হ্যাঁ হ্যাঁ এইটা 11 দিনে 300 গ্রাম থাকে নাকি? তাহলে 9 দিনে আছে 300 গ্রাম। আজকে 9 দিন পাড়া দিছে নাকি? 9 দিন না শেষ হয়ে গেছে, আজকে 10 স্টার্ট। তাহলে যাক দুই দিনে আর কি, মানে আরো 2 দিনে ধরেন আরো 60-70 গ্রাম 80 গ্রাম বাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ 70-80 গ্রাম তো তখন মানে বাড়তি 80 গ্রাম যদি বাড়ে তাহলে 11 দিনে আমরা 380 গ্রাম পাবো মোটামুটি। যাক অন্য এই 380 গ্রাম পাইতে গেলে 13-14 দিন লাগে নাকি? হ্যাঁ 13-14 দিন লাগে। এইবারে আরো বেশি আসবে আগের বারের চেয়ে আশা করি। এই কারণে আসছি আমি, যে তাহলে আমি ভালো করে যাক ধন্যবাদ, পরামর্শটা আপনি নিয়ে যাই। ভালো এক সময় আসছেন, আপনার কাছ থেকে তথ্য সবাই পাইলো। বায়োটিকটা কেমন কাজ করে? ভালো কাজ করে? আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। হ্যাঁ ভালো কোনো কাজ রোগ করে। বালাই? না কোনো রোগ বালাই এই বায়োটিক আমি পাই নাই। মেডিসিনটা মোটামুটি আপনার দেওয়ার পরে মুরগির খাবারের রুচি কেমন বাড়ে? খাবারের রুচি মানে আমি যে এর পূর্বে যে খাওয়াইছি, হ্যাঁ তার থেকে খাদ্য একটু কম খায়, মানে কম ফুরায়, কিন্তু গ্রোথ ঠিকই আসে। ও মানে মানে বেশি আসে, এই বায়োটিক মেডিসিনটা মানে খাদ্য কম খায়, গ্রোথ বেশি আসে। গ্রোথ বেশি আসে। তাহলে মেডিসিনটা মোটামুটি আল্লাহর রহমতে সাকসেস হয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আমি মেডিসিনটা নিয়ে মানে আমি কই যে কিরকম খায়, কিরকম রেজাল্ট আসে। তবে ভাই মহিউদ্দিন ভাইয়ের তো সেটা দেখছেন, মুরগির খাবারের রেসিপি কেমন? হ্যাঁ খাবারের রুচি অনেক ভালো। হ্যাঁ খাবারের রুচি ভালো। ওনার খাবারের রুচি কেমন? মুরগির খাবারের রুচি ভালো? হ্যাঁ খাবারের রুচি ভালো, মুরগির শক্তিও ভালো, দৌড়ায় ভালো, ওজনও ভালো আছে নাকি? হ্যাঁ ওজনও ভালো। আপনি এফসিআর কত দেখে আইছেন? আমি তো 500 গ্রাম করে খাইছে, ওজন আসছিল তখন 700। 500 গ্রাম খেয়ে 700 গ্রাম ওজন? হ্যাঁ শুনছেন? দেখে আসছিলাম। উনি দেখে আইছে 500 গ্রাম খেয়ে 700 গ্রাম ওজন। এটা মানে কিভাবে করছি এই ফর্মুলার ভিতরে। এখন এই ফর্মুলা কি উন্মুক্ত করে দেওয়া উচিত? আপনারা কি বলেন? অবশ্যই। এটা উন্মুক্ত করে দেবো কিভাবে? যারা আমাদের এইখানে আসবে আমরা শিখিয়ে দেবো যে এই হয়েছে ফর্মুলা। আর এই যে ছবি তুলে দিছি না, হ্যাঁ হ্যাঁ ছবি তুলে দিছি, আপনাদের মোবাইলে প্রত্যেকে নিছেন। মোবাইলের ভিতরে একটা লিখিত আকারে একটা ম্যানেজমেন্ট দিছি। আমি সাধারণত আমার এইখানে না আসলে আমি ওইটা দিই না, কারণ ওই ম্যানেজমেন্টটা হচ্ছে মেন। আপনাদের শিখাইছি না ম্যানেজমেন্টগুলো, আপনারা যদি ওইটা না শিখেন এই ফর্মুলা ধুয়ে পানি খেলেও কাজে আসবে না। ম্যানেজমেন্ট হচ্ছে মূল কারণ। ফার্মে ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে কোনো লাভ হবে না। সোনার মোহর খাবেন, কাজ হবে না। যদি 1 স্কোয়ারে একটা ব্রয়লার মুরগি পালেন, এই ফর্মুলা দিয়ে কী করবেন আপনি? কোনো কাজ আসবে? হ্যাঁ কোনো কাজ হবে? ওজনই আসবে না। ঠান্ডা লাগবে, রানী খেত আসবে, গামপুরা আসবে, পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, মুরগি তো হবে না। ম্যানেজমেন্টটা আমার এখানে আসা লাগবে, এই ম্যানেজমেন্ট শেখা লাগবে, তারপরে গিয়ে ফর্মুলা আপনারা নিয়ে করেন, সমস্যা নেই। আমি ফর্মুলা দিয়ে পানি খাবো না, আপনাদের এখানে আসা লাগবে। যারা বলেন যে ভাই আসতে পারতাছি না, আমি ওই ফর্মুলা দেবো ঠিকই যদি নেন, কিন্তু ম্যানেজমেন্টের একটা তিল কণা ফোটা পর্যন্ত পাবেন না। এটা আমি তো বলে দিছি যে একটা তিল কণা ফটো আপনি দেবো না। আমার এইখানে আসলে ওইটা আমি গোপনভাবে রাখছি, যারা আসে তাদের আমি ওই গোপন ফর্মুলাটা দিয়ে দিই। এটা তো আছে, এটা তো খাবার তৈরি করার জন্য ওই গোপন ফর্মুলাটা লাগবে। ওই গোপন ফর্মুলার মাধ্যমে ম্যানেজমেন্ট ঠিক রেখে মুরগির ওজন দ্রুত বাড়বে। বুঝতে পারছেন ভাই? ছবি তুলে নিচ্ছেন না আপনারা? ওটা আমার মোবাইলের ভিতরে ছবি তোলা। হ্যাঁ ওটার কিন্তু আমার কিন্তু কোনো কপি করি না, আর ওইটার জন্য কোনো চার্টও করি না। ওটা আসার পরে আমি সবাই দিয়ে দিই। ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে মূল। হ্যাঁ আচ্ছা আপনারা দিয়ে দেবো, সমস্যা নেই। আমার মোবাইলের ভিতরে ভিডিও চলতেছে, তো বুঝতে পারছেন তো? এই ফর্মুলা, ওই প্রযুক্তি সবগুলোই দরকার। শুধু ফর্মুলা হইলে হবে না, ম্যানেজমেন্টেরও দরকার। তো আপনারা স্যাটিসফাই নাকি আজকে রেজাল্ট শোনার পরে? উনি ওই যে বললো 500 গ্রাম খেয়ে 700 গ্রাম, রেজাল্ট শুনে কেমন লাগতেছে? বা ভালো লাগতেছে? যাক হ্যাঁ শুনে ভালো লাগছে। সামনে তৈরি করে খাওয়াইছি। আবার এই যে শুনতে আইবিএস রোগ সুস্থ হয়ে যায়, তো সবগুলো দিক দিয়ে তো ভালো লাগতেছে নাকি? এখন আমরা করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে।
তখন না চোখে দেখবো নিজের মুরগি নিজে যখন দেখবো দেখতে মনটা শান্তিতে ভরে যাবে নাকি? হ্যাঁ, সবার স্বপ্ন বাস্তবায়ন যাতে হয় এই প্রযুক্তির মাধ্যমে, গোপনে ঠান্ডা মাথায় পোলট্রি সেক্টরে একটা বিপ্লব ঘটে যাবে সবার ভিতরে। ধীরে 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 করে সময় লাগবে। তো সময় অনেক হয়ে গেছে, আমরা বিদায় নিতেছি। আমরা বাকিটা আমরা আপনাদের ফর্মুলাটা বুঝিয়ে দিই, বুঝিয়ে দেওয়ার পরে আপনারা হলে গিয়ে যার যার ঠিকানা অনুযায়ী চলে যাবেন, গন্তব্যস্থলে চলে যাবেন। অনেক জায়গা থেকে আসছেন, এক ভাই ঠাকুরগাঁ। কোথা থেকে? ঠাকুরগাঁ থেকে আসছি। আপনি আসছেন? আমি নরসিংদী থেকে আসছি। আর নরসিংদী। আপনি? আমি রাজশাহী থেকে আসছি। আরে বাপরে বাপরে, রাজশাহী, ঠাকুরগাঁও, নরসিংদী। আর কোথা থেকে আপনি আসছেন? কোথা থেকে? চাঁদপুর। আপনি? যশোর। আরে সর্বনাশ, এত দূর থেকে লোক আসতেছে। আল্লাহ, এখন তো ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমার ওই ভাইরা যাবে অনেক দূরে। আচ্ছা, তো ভাইরা আমরা বিদায় নিতে যাচ্ছি। ভাইদের জন্য শুভকামনা রইল, অনেক দূর থেকে আসছে। ওনাদের সবকিছু শিখাই পুরে বুঝে দেবো, তারপর আল্লাহর রহমতে আমাদের শুরু করবে। তো খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা বাংলাদেশটারে যেন প্রযুক্তির মাধ্যমে যেন সম্পূর্ণ পোলট্রি সেক্টর যেন ডেভেলপ করতে পারি, যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের ভাগ্য যেন পরিবর্তন হয় আমাদের এই প্রযুক্তির মাধ্যমে। কি বলেন? আমরা সবাই মিলে সবার সাথে কাঁধ মিলে কাজ করবো নাকি? হ্যাঁ, সবার সাথে যদি কাঁধে কাঁধ মিলে কাজ করি, আমাদের একসময় পোলট্রি সেক্টর ডেভেলপ হবে, আজকে নইলে কালকে নাকি? এই ক্ষতির হাত থেকে সবাই বেঁচে আসবে। খোদা হাফেজ।